হ্যালো এভরিওয়ান, পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত। আর আমি চলে এসেছি বালিগঞ্জ। তো বালিগঞ্জ গড়িয়াহাট দুটোর কাছাকাছি। গড়িয়াহাটের নিকটে সবচেয়ে লেটেস্ট প্যান্ডেলগুলো আমি দেখাবো পরপর। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আমার পূজা পরিক্রমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তা চলো, আমি এখন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাব, বালিগঞ্জ স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 6 মিনিট। এবছর হয়তো সাউথ ইন্ডিয়ার কোনো একটা মন্দির আছে। এবার মণ্ডপের ভিতরেই ঢুকবো আর প্যান্ডেলের ভিতরে মাতৃ প্রতিমাকে দর্শন করব। তো খুব সুন্দরভাবে দেখো কাজ করা আছে মন্দিরের গায়ে, পুরো পিঙ্ক কালারের এই মন্দিরটা। আর দেখো যেতে দেখো বিভিন্ন রকম দেবতাদের মূর্তি আছে পরপর। দেখো কলা বউ নিয়ে আসছে। মন্দিরে ঢুকতে দুপাশে দেখো এই ধরনের মূর্তি আছে, বিভিন্ন রকম দেবতাদের মূর্তি এখানে আছে। তো চলো মন্দিরের ভিতরটা দেখে নেই, এই প্যান্ডেলের ভিতরটা দেখবো এবার। তো 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে দেখো বিভিন্ন রকম দেবতা আছে। মণ্ডপের ওপরে দেখতে বিশাল বড় আকৃতির একটা ঝাড়বাতি আছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটা। তো ওপরের কাজটাও খুব সুন্দর। মাতৃ প্রতিমা আছে, মাতৃ প্রতিমাটা দর্শন করবো। দেখো কি বড় মাতৃ প্রতিমাটা, দেখো অনেক বড়। এখানে মণ্ডপে দেখো কলাবাবু এসছে, কলাবাবুকে দেখো ওখানে সাজাচ্ছে শাড়ি পরে। তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের তাণ্ডব লীলা হচ্ছে। কাজগুলো কিন্তু খুব সুন্দর। তো তোমরা এই মণ্ডপটাও দেখে যেতে পারো, ভীষণ সুন্দর। চলো বাইরের দিকে বেরিয়ে যাবো এবার। তো নেক্সট প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তো রাস্তার দুপাশে যেগুলো দেখতে পাচ্ছ সার্কাস, আর একজন গাড়ি চালাচ্ছে, এগুলো কিন্তু রাতের বেলায় কিন্তু লাইটিং হয়। এটা কিন্তু একটা সার্কাসের থিম আছে এটা। তো রাত্রিবেলা কিন্তু অসম্ভব সুন্দর লাইটিংটা হয়। তো সিংহী পার্কে ঢুকতেই দেখো রাবণের বিশাল বড় মূর্তি আছে। তো তার ওপরে দেখো অনেকগুলো মাথাও আছে। তো দেখো এই হচ্ছে তার অরিজিনাল থিমটাই তোমরা দেখতে পাচ্ছ। ভিতরটা আবার দেখবো। তো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর আর বিশাল, খুব হাইটে খুব উঁচু, আর বিভিন্ন রকম অসুরীয় মূর্তি দেখো লাগানো আছে ছোটো ছোটো করে খোপে। তো প্যান্ডেলের ভিতরে ঢুকতেই দেখো গাছের গায়ে এক ধরনের একটা দোল বাজাচ্ছে অবয়ব টাইপের। তো চারিদিকে অবয়ব টাইপের করা আছে। মেন প্যান্ডেলেই যাবো আর মাতৃ প্রতিমাকে দর্শন করবো। এটা কিন্তু প্যান্ডেলের ভিতরের কাজ। তো ওপরে খুব সুন্দর কাজ করা আছে, রাম লক্ষ্মণ সীতার এই কাহিনী এখানে অনেকটা উল্লেখ করা আছে। তো দেখো হনুমান দেখো এই হাত পা কেটে দিচ্ছে একজনের, সে একটা দৃশ্য আছে। রাবণের যুদ্ধ আছে সেই অংশটা, সেই পর্বটা এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো প্যান্ডেলের ভিতরে দেখো বিভিন্ন সুন্দর কাজ। দূরে একটা দেখো কালো একটা মূর্তি দেখাচ্ছে, এটা কোনো একটা ঋষি মন্দির মূর্তি। আর প্যান্ডেলের ওপরে দেখো একটা পদ্ম ফুল।
বড় মাতৃ প্রতিমার, খুব সুন্দর দেখতে মাতৃ প্রতিমাটা। আর সিংহটাও দেখো খুব বড় আকৃতির, তো ভীষণ সুন্দর লাগছে। নিচে কিন্তু ছোট এই দুর্গা ঠাকুরকে পূজা করা হচ্ছে। ব্রহ্মার মূর্তি আছে, শিবের মূর্তি আছে, রামের মূর্তি আছে, তো খুব ভালো। আর ওপরটা কিন্তু মেঘের মতো করে রেখেছে। সিঙ্গি পার্কে এবারে থিম নবচেতনায় অকাল বোধন। কি বড় একটা রাবণের মূর্তি আছে, ওপরে মাথা আছে। আর এ পাশে দেখো বিভিন্ন রকম অসুরকে ধ্বংস করা হয়েছে, সেটারও মূর্তি আছে। আর তাছাড়াও দেখো ছোটো ছোটো খোপের মধ্যে বিভিন্ন রকম অসুরের মূর্তি আছে। তো তোমাদের সিঙ্গি পার্কের এই ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে। চলো নেক্সট প্যান্ডেলে দেখা হচ্ছে আবার। সিঙ্গি পার্ক প্যান্ডেল থেকে বেরিয়ে এলেই তোমরা দেখতে পাবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। তো এটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাইটিং হয়। তো চলো এই প্যান্ডেলটা দেখে নিই। তো বিভৎস সুন্দর দেখতে লাগবে এই জায়গাটা। তো দূরে যে প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ, বিশাল বড় গেট, গোল্ডেন কালারের। তো ওপরে দেখো দুটো হাতি আছে, যেন অভ্যর্থনা জানাচ্ছে। তো দেখো খুব সুন্দর করেছে এটা। আর প্যান্ডেলে ঢুকতেই দেখো বিভিন্ন রকমের ঝাড়বাতি আছে দু সাইড দিয়ে। আর ভিতরের কালারটা কিন্তু ভীষণ সুন্দর কাজ আছে ভিতরে দেখো। আর ঝাড়বাতিগুলো দুপাশে লাগানো আছে, সমস্ত রাস্তা জুড়েই আছে। আর এখানেও দেখো বিভিন্ন কাজ করা আছে সাইড দিয়ে। তো রাত্রিবেলা কিন্তু এগুলো লাইটিং হয়, অত্যন্ত সুন্দর লাগবে রাত্রিবেলা এগুলো। সম্পূর্ণ গোল্ডেন আর বিভিন্ন রকম হাতের কাজ আছে এখানে। প্রতিমাকে দেখো, অন্যরকম মাতৃ প্রতিমাটা। চলো মাতৃ প্রতিমাকে দেখাই তোমাদেরকে। তো এক অন্যরকম মাতৃ প্রতিমা, তো ভীষণ ভালো লাগছে মাতৃ প্রতিমা দেখতে। তো দেখো চারিদিকে আলপনা করা আছে। আর এই হিন্দুস্তান ক্লাবের এবারের ভাবনা বা এবারের থিম চেতনার রঙিন আলপনা। তো সত্যি চারিদিকে খুব আলপনা করে রেখেছে, গোল্ডেন কালার থেকে শুরু করে বিভিন্ন কালারের। তো ভীষণ সুন্দর লাগলো। তোমরাও আসো এবং দেখে যাও। অবশ্যই হিন্দুস্তান ক্লাবে আসবে এবং চেতনার রঙিন আলপনাটাও দেখে যাও। তো খুব সুন্দর ডিজাইন করেছে চারিদিকে। তো গড়িয়াহাটের খুব কাছে কিন্তু হিন্দুস্তান পার্ক সর্বজনীন। তো একটু আগে দেখালাম হিন্দুস্তান ক্লাব। তো পার্কের থিমটা দেখো। তো এগিয়ে যাই সামনের দিকে। তো অসাধারণ এই থিমটা করেছে। আর এবারে থিম লোকোস। তো লোকোসটা কী আছে থিমের মধ্যে, তো সেটা তো আমি তুলে ধরবো। তো প্যান্ডেলকে দেখো মাটি দিয়ে লাগানো আছে। আর এখানে দেখো লোকশিল্পী বিভিন্ন কাজ হচ্ছে, হাতে দেখো বিভিন্ন রকম মূর্তি তৈরি করছে। আর এটা সিঁড়ি, মাটির সিঁড়ি তৈরি করে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে এটা। আর ঢুকতেই দেখো বাঁশের একটা বেড়া দেওয়া আছে ওপরে। এখানে লোকজ বলতে কালের পাকে চক্রে বিস্মিত আছে, অতীতের অন্ধকার ঢেকে দেয় অনেক বন্ধময় কীর্তিকে। খুঁজতে খুঁজতে ছাই চাপা রত্নের সন্ধান পেলাম লাল মাটির দেশে গিয়ে। চাদর বাঁধনি প্রায় 4000 বছর ধরে নিজের অস্তিত্ব বিকশিত করে আধুনিক অস্তমিত প্রায়। এটি একটি লোকশিল্পের যা তার নিজস্ব সরল কাব্য উপস্থাপনার আজও প্রাসঙ্গিক, কিন্তু সময়ের পরিপরি আজ তার ইতিহাসের রসদ হতে চলেছে। নতুন প্রজন্মের কাছে ফসিল বা জীবাশ্ম
অক্সিজেন দেওয়ার জন্য এবারের লোকজ ইতিহাসের মুখোমুখি হবার এক নস্টালজিক পরিক্রমা। তা চলো থিমটা আমরা দেখে নিই ঘুরে ঘুরে। আর ঢুকতে দেখো বিশাল এক চশমা আছে। তো নিচে অনেকগুলো হাঁড়ি আছে, মাটির হাঁড়ি। আর দেখো বিভিন্ন রকম কাজ করা আছে, আকৃতির বিভিন্ন রকম মূর্তি আছে। তো গ্রাম বাংলার যে ঘরগুলো হয় সেই ঘরগুলো এখানে আছে। তো কিছু মানুষ দেখো খাঁচার মধ্যে আছে বন্দি। তো পুরো গ্রাম বাংলার কিছু থিমও আছে। উপরে একটা মানুষ কিন্তু বসে আছে দেখা যাচ্ছে। বিভিন্ন রকম খোদাই করা বা কাঠের মূর্তি তৈরি করে রেখেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। তো এখানে তোমরা আসবে একদম গড়িয়াহাটের খুব কাছে এই প্যান্ডেলটা। এখানে কিন্তু মাতৃ প্রতিমা আছে, দেখো মাতৃ প্রতিমার রূপটা। তো এখানে দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ অন্যরকম, দেখো ডিজাইনটা খুব অন্যরকম। আর নিচে দেখো তো সিংহর বিশাল একটা মূর্তি আছে, তো অন্যরকম এই সিংহটা। আর এপাশে আছে দেখো সরস্বতী আর কার্তিক এপাশে আছে। তো সত্যি থিমটা অন্যরকম। মাতৃপ্রতিমা ওপরে দেখো অন্যরকম একটা কাজ করা আছে, তোমরা এটাও দেখে যেতে পারো। এটা খুব সুন্দর করেছে। আর রাতের বেলাতে খুব সুন্দর লাইটিংও আছে এখানে। তোমরা অবশ্যই এই থিমটা দেখে যাবে। গড়িয়াহাটের কাছাকাছি কিন্তু এই থিমগুলো আছে। তো অবশ্যই তোমরা এই প্যান্ডেলগুলো দর্শন করে যাবে, তো ভীষণ ভালো লাগবে। চলো নেক্সট আবার দেখা হচ্ছে। হিন্দুস্তান পার্কের এবারের থিম কিন্তু লোকজ। তো লোকজটা তোমরা সব ঘুরিয়ে দেখেছি, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এখন যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু হিন্দুস্তান পার্ক থেকে একটু সামনে এগিয়ে আসলে হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব সমিতির প্যান্ডেল এটা। আর এই প্যান্ডেল এবারের ভাবনা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। দেখো সব পাখিগুলো খাঁচার মধ্যে আছে, একটা মানুষও দেখে খাঁচার মধ্যে আছে। তা পুরো প্যান্ডেলটা দেখে নেবো। রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাইটিংও হয় এটা। আর দুর্গা প্রতিমাটাও ভিতরে দেখে নেব। খাঁচার ভিতরে অচিন পাখি, তা সত্যি দেখো খাঁচার মধ্যে বিভিন্ন পাখি আছে। তো মাতৃ প্রতিমাটা আবার দর্শন করব। দেখো ভিতরটাও ভীষণ সুন্দর, দেখো মেঘের ওপরে পাখিগুলো দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে। আর ওপরেও কিন্তু অনেকগুলো পাখি আছে। আর কি সুন্দর ওপরে কাজটা। তো এই প্যান্ডেল মাতৃ প্রতিমাটা দেখো, তো পাখির মতো মাতৃ প্রতিমার ডানা আছে। আর নিচে অসুরও ডানা আছে। কি অদ্ভুত এই মাতৃ প্রতিমাটা। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর লাইটিংটা কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর হবে এখানে, দুর্দান্ত লাগবে লাইটিংটা রাত্রেবেলা। হিন্দুস্তান পার্ক থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এই প্যান্ডেলটা পাবে। আর এই প্যান্ডেলের নাম হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব সমিতি। তো ভীষণ সুন্দর লাগছে। আর সামনে দেখো তার ব্যানারও আছে। তো এই থিমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেই। তো বিভিন্ন জায়গায় প্যান্ডেল আমি দেখাচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো এই ধরনের নতুন নতুন প্যান্ডেলের থিম আমি তোমাদের সামনে তুলে ধরবো।